আল্লাহ পাক যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদেরকে দান করছেন, এর মধ্যে জিহ্বা হলো সবচেয়ে দামি অঙ্গের মধ্যে একটা দামি অঙ্গ। কি জন্য? আমার অন্য অঙ্গ ভাষা বা তার মনের জল্পনা কল্পনা ব্যক্ত করতে পারে না, ব্যক্ত করার জন্য মেশিন একটাই, জিহ্বা। প্রতিদিন যখন সকাল হয়, সমস্ত অঙ্গ জিহ্বাকে আরবি ভাষায় অনুরোধ করে যে ভাই, ইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি ঠিক আমরা ঠিক, তুমি ভুল পথে যাও না, তুমি জ্বলবা সাথে আমাকেও জ্বালাইবা। হাতে জিহ্বাকে অনুরোধ করে, পা জিহ্বাকে অনুরোধ করে, সবাই মিলে জিহ্বাকে অনুরোধ করে, জিহ্বা তুমি বড় সাবধান, ইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি ঠিক আমরা ঠিক। যদি ভেজাল করো তুমি, ইওয়াজাজনা, শুধু তুমি পথভ্রষ্ট হইবা না, সাথে আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। শুরুতেই যে পবিত্র আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করতেছেন, পুরাটাই জিহ্বা সম্পর্কিত। বাচ্চা বড় কঠিন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল, কোন মন্দ কথাকে প্রকাশ করে দেওয়া, কোন মন্দ কথাকে প্রকাশ করে দেওয়া আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। এটা দিয়ে তো অনেকটাই বোঝা যায় আসসুউ মিনাল কওল, মন্দ কথা কি বোঝা যায়, হয়তো মিথ্যা হবে, বোঝা যায় না, হয়তো গীবত বা পরচর্চা পরনিন্দা হবে, বোঝা যায় কিনা, হয়তো অশ্লীল কথা হবে, বোঝা যায় কিনা, হয়তো গালি হবে, বোঝা যায় কিনা। ব্যাপারটা তাই, সবগুলাই এর ব্যাখ্যা।